হাই সবাইকে। আজকের ভিডিওটা কাজের মাসির ওপর, মানে আমাদের মিঠু মুচি যে লোকের বাড়ি কাজ করে জীবনযাপন করে, মনে হলো তাকে একটু ব্রাইডাল লুক দিই, তাই পার্লারে কেয়া আমি আর একজন নতুন এসেছে পার্লারে, তো তাকে নিয়ে আমি ঠিক করলাম ওকে সাজাই। মুচি তো মহা খুশি, যেহেতু ওকে কনের সাজে দেওয়া হবে। কোনো দিন মানে কনের সাজের ওর সাজা হয়নি, তাই ওর কনের সাজ দেওয়া হলো। মুচিকে তার আমি আমার প্রফেশনটাকে একটা প্র্যাকটিস বা এটা একটা ডেমো বলতে পারেন, এইভাবে আমি কাজের মাসিদের উপর যেহেতু কাজ করি, আমি অসহায় পরিবার, তাই অসহায় মেয়েটাকে আমি কোণে রূপ দিতে চলেছি। তো মুচিকে আমি আমার যথারীতি আমার সিস্টেম অনুযায়ী পরপর স্টেপ বাই স্টেপ দিচ্ছি, যদিও হাতে সময় নেই, হঠাৎ করে ঠিক হলো। আর ঠান্ডা পড়েছে অল্প অল্প, তো 7 ঘন্টার মধ্যে ওকে সাজানো ঠিক হলো। তো দেখা যাক লুক কেমন আসে, আপনাদের কেমন লাগে সেটাও বলবেন। যদিও মাঝের অনেকগুলো স্টেপ বাদ দিয়ে দিচ্ছি, কারণ প্রোডাক্টের যা দাম, এটা একটা টাইম পাস করতে গিয়ে জিনিস তো বেশি অপচয় করলে হবে না। তাই মুচিকে জেনারেলি যেরকম মানে বহু পুরোনোর মডেলের ধরুন সাজাচ্ছি। এখন যতগুলো স্টেপ চলে ততগুলো স্টেপ দিচ্ছি না। ময়শ্চারাইজার, ফাউন্ডেশন, কনসিলার, ফেস পাউডার দিয়েই কাজ ছেড়ে দিলাম, হাইলাইটার সামান্য, বাকি সব কিছু আমি কিন্তু মাঝখানে উড়িয়ে দিলাম আর দিলাম না। আমি এমনকি তুলিটাও প্রয়োগ করছি না, কারণ তুলি ওয়াশ করতে হবে। তো যতটুকু পাফ দিয়ে স্পঞ্জ দিয়েই যা করার করে দিচ্ছি। তো মিঠু যথারীতি কমপ্লিট হয়ে গেছে। এখন চোখটা কোনো রকমে করে দিয়ে উপরে কলকাটা, লিপস্টিকটা, কাজলও পড়াইনি, শর্টকাটে ছেড়েছি। দেখুন আমার এই প্রফেশন, আমার এই কাজ থেকে 150টা বাচ্চার পড়াশোনার খরচ আছে, আমার নিজস্ব খরচা আছে, আমার কিছু অসহায় মানুষদের খরচ আছে। সুতরাং এই কাজটা আমার কাছ থেকে সর্বনিম্ন, কারণ ছোটুদা হওয়ার আগে ছোটু বিউটিশিয়ানকে সবাই চিনত। সুতরাং এই কাজটাকে আমি প্রণাম করি, এই কাজটাকে আমি শ্রদ্ধা করি। যেহেতু এই কাজের জন্যে আজকে আমার পরিচিতি, এই কাজের জন্যে আমার সব, বা এই কাজটা করে এত পরিবারের বাচ্চাদের শিক্ষার জোগাড় হচ্ছে। সুতরাং এই কাজটাকে ছোট করে চলবে না। আর যদি সত্যিই আমার কাজ ভালো লেগে থাকে তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। মিঠুর লুক প্রায় কমপ্লিটের মুখোমুখি। আমি ফেসের কাজটা প্রায় শর্টকাটের মধ্যে ব্রাশার দিয়ে কমপ্লিট করে দিলাম, কলকাটা হালকার উপরে এঁকে দিলাম। তো এরপর দিয়ে কলকা আঁকতে একটু প্রবলেম, কারণ মুচির কপালটা প্রচণ্ড পরিমাণে বড়, মানে অনেকটাই বড় কপাল, মাথার হাফ পর্যন্ত কপালটা। তো সেই জায়গায় এখন কেয়া ধরেছে চুলটা ক্রিম্পা দিতে বললাম, মানে হঠাৎ করে, তাই তেল চাপচাপ চুল, কিন্তু এতটা সুন্দর হবে ব্রাইড আমরা ভাবতে পারিনি। তো সকলেই দেখুন ব্রাইড কেমন হয়েছে। কেয়া হাসিতে লুটোপুটি দিচ্ছে, দেখছেন মাথার ওড়না নেই, তাই চুড়িদারের ওড়নাটা মাথায় দিয়ে দিলাম। বললাম না, টাইম পাস করতে করতে আমরা সাজাচ্ছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।